প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো, সেমিস্টার 3-তে এবং সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স নিয়েছো, তাদের জন্য আজকে আলোচনা করব এই ভিডিওতে। কৃষি অর্থনীতি একটি চ্যাপ্টার রয়েছে তোমাদের, সেখান থেকে যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে হবে সেগুলো আলোচনা করব। তোমাদের লাস্ট চ্যাপ্টার হয়ে এলো, কারণ প্রতিটি চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আমি দিয়েছি, অনেকেই দেখেছো তোমরা। এরপর লাস্ট একটি প্রশ্ন আপলোড করব, যেখানে প্রতিটি চ্যাপ্টারের প্রশ্ন উত্তর থাকবে এবং 100% কমন তোমরা অবশ্যই পাবে। 40-এর এমসিকিউ প্রশ্ন থাকবে, 40-এ 40 তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, অবশ্য যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো বা তৈরি করো। দেখো, প্রথম প্রশ্ন আলোচনা করছি। তার আগে আবার একটা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। ভিডিও শেষে একটা লাইক দিতে ভুলে যেও না। এই ইকোনমিক্স ছাড়া তোমাদের যদি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশান, সোশিওলজি, নিউট্রিশন, ইভিএস প্রতিটি সাবজেক্টের সাজেশান তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল ভিজিট করলে। এবং একমাত্র আমার এই চ্যানেলে একেবারে নির্ভরযোগ্যভাবে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়ে থাকে, খুব কম সংখ্যক প্রশ্ন তোমাদের কথা মাথায় রেখে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, যে বছরে ভারতের সবুজ বিপ্লব শুরু হয়? 1967-68 সালে। 2-এর দাগের প্রশ্ন, কোনো চাষির চাষের অধীনে ক্ষুদ্র আয়তনের জোতকে কি বলে? উত্তর হলো ক্ষুদ্র জোত। ভূমি সংস্কার অপারেশন কি নামে পরিচিত? প্রাতিষ্ঠানিক সংস্কার। ভূমি সংস্কারের লক্ষ্য কি? কৃষিতে সমতা আনা। কি উদ্দেশ্যে কৃষিতে দীর্ঘকালীন ঋণের প্রয়োজন? বাড়তি জমি ক্রয় ও বর্তমান জমির স্থায়ী উন্নতি ঘটানো। পরবর্তী প্রশ্ন, এমএসপি বলতে কি বোঝায়? চাষির জন্য সর্বনিম্ন সহায়ক দাম। গ্রামীণ এলাকায় দীর্ঘস্থায়ী প্রধান চ্যালেঞ্জ কি? উত্তরটি হবে গ্রামীণ বিপণনের চ্যালেঞ্জ ও ঋণের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ বলতে এখানে বাধা বা সীমাবদ্ধতাকে বোঝায়। এসএইচজি এর অর্থ কি? সেলফ হেল্প গ্রুপ। একটি অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস লেখো। উত্তর হলো জমিদার, মহাজন, গ্রামীণ ব্যবসায়ী, এরা হলো অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ ঋণের সম্প্রসারণে সাহায্যকারী একটি সংস্থার নাম করো। উত্তর হলো নাবার্ড। নাবার্ড এর সম্পূর্ণ কথাটি কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। গ্রামীণ ব্যাংকের যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয় সেটি হলো অপ্রতুল গ্রামীণ ঋণ, ক্রমবর্ধমান অনাদায়ী ঋণ, ঋণ মঞ্জুরের পরিমাণ অপর্যাপ্ত। গ্রামীণ ঋণের প্রাতিষ্ঠানিক উৎসের নাম করো। বাণিজ্যিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় সমিতি, এগুলো প্রতিটি হলো গ্রামীণ ঋণের প্রাতিষ্ঠানিক উৎস। কোন সালে বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ শুরু হয়? উত্তর হলো 1969 খ্রিস্টাব্দে। কী কারণে কৃষিতে দীর্ঘকালীন ঋণের প্রয়োজন হয়? বাড়তি জমি ক্রয়ের জন্য। সমবায় ঋণদান সমিতিগুলির মূল উদ্দেশ্য কী? উত্তর হলো কৃষকদের ঠিক সময়ে ঋণের যোগান দেওয়া, গ্রামীণ অর্থনীতি থেকে মহাজনদের নির্মূল করা, দেশের সমস্ত অঞ্চলে ঋণের সুবিধা সহজলভ্য করা। ড্যাশ হলো গ্রামীণ ঋণের সর্বোচ্চ প্রতিষ্ঠান। উত্তর হবে নাবার্ড। ভারতীয় স্টেট ব্যাংকের প্রতিষ্ঠা কবে হয়েছিল? গ্রামীণ ঋণের ওপর গুরুত্ব দিয়ে 1955 সালে।
পরবর্তী প্রশ্ন, চাষিদের দ্বারা বিপণন বিক্রয় বলতে কি বোঝায়? খুব কম দামে শস্য বিক্রয়। ড্যাশ হলো গ্রামীণ ঋণের প্রাতিষ্ঠানিক উৎস? ভূমি উন্নয়ন ব্যাংক। কোন ধরনের জন্য জৈব চাষ ব্যবস্থা প্রয়োজন? না, উত্তর হলো কোন কারণের জন্য? এটি পরিবেশ বান্ধব, এটি জমির উর্বরতা বজায় রাখে। পরের প্রশ্ন, ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের মধ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি জনপ্রিয় হবার কারণ কি? উত্তর হলো প্রথা বহির্ভূত ঋণ প্রদান ব্যবস্থা, যাতে আইনগত নিয়মকানুন সর্বনিম্ন। নাবার্ড এর একটি কাজ লেখো। ঋণ প্রদান ব্যবস্থার উন্নয়নের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। স্বাধীনতার সময় ঋণের প্রধান উৎস কী ছিল? উত্তর হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে ঋণের প্রধান উদ্দেশ্য কী? উত্তর হলো ভোগ। নাবার্ড কবে স্থাপিত হয়েছিল? 1982 সালের 12 জুলাই। কোনো ব্যক্তি বা পরিবার সর্বাধিক যে পরিমাণ কৃষিযোগ্য জমি রাখতে পারে তাকে কি বলা হয়? উত্তর হলো জমির সর্বোচ্চ সীমা বা সিলি। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর লক্ষ্মী স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কৃষিতে ড্যাশ ঋণ গ্রহণ করা হয় সাধারণত 6 থেকে 12 মাসের জন্য, স্বল্প মেয়াদি। ড্যাশ হলো গ্রামীণ ঋণের সর্বোচ্চ প্রতিষ্ঠান? নাবার্ড। ড্যাশ রাজ্যে মৎস্য চাষ হলো জীবিকার গুরুত্বপূর্ণ উৎস? গুজরাট। ভারতে গৃহপালিত পশুর চাষ ড্যাশ নিযুক্তির গুরুত্বপূর্ণ উৎস? মহিলা। ড্যাশ হলো জোটের খণ্ডীভবন এবং অসংবদ্ধতার স্বয়ংক্রিয় সমাধান? সমবায় চাষ। ভারতে ক্ষুদ্র চাষিদের ক্ষেত্রে কৃষিকাজ হলো ড্যাশ জীবনধারণমুখী। ড্যাশ দ্বারা ক্ষুদ্র ঋণ সংস্থান প্রসারিত হয়? স্বসহায়ক গোষ্ঠী। ড্যাশ কৃষি ব্যবস্থা রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার নাকচ করে? জৈব। ড্যাশ হলো সেই রাজ্য যার একটি দক্ষ দুগ্ধ সমবায় ব্যবস্থা রয়েছে? গুজরাট। HIV কৌশল গ্রহণের ফলে ভারতে ঘটেছিল সবুজ বিপ্লব। এবার কয়েকটি সত্য মিথ্যা দেখে নাও, কারণ বিভিন্ন টাইপের যে প্রশ্ন আসবে প্রতিটি চ্যাপ্টার থেকে আমি সেই রকম টাইপ করে বাছাই করে সুন্দর করে রেডি করে দিয়েছি, তোমরা শুধু দেখে নাও কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। কৃষিজাত পণ্যের মান অনুযায়ী সাজানোর ক্ষেত্রে সমবায়িক বিপণন হলো গুরুত্বপূর্ণ প্রগতিশীল পদক্ষেপ, এটি হলো মিথ্যা। নগর এলাকায় ঋণের উপর গুরুত্ব দিয়ে 1955 সালে ভারতীয় SBI স্থাপিত হয়েছিল? মিথ্যা। বাণিজ্যিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং সমবায় হলো ভারতের প্রাতিষ্ঠানিক ঋণের উৎস? সত্য। এবার একটি নতুন আবার দাগ, বিবৃতি ও যুক্তি। এ অর্থাৎ অ্যাজারশন, গ্রামীণ এলাকায় ঋণই হলো কৃষিকাজের জীবনী শক্তি। আর রিজন, বীজ বপন ও ফসল তোলার মধ্যে সময়ের ব্যবধান যথেষ্ট দীর্ঘ। এখানে সঠিক উত্তর হবে এ এবং আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক কারণ। আরেকটি দেওয়া আছে, এটিও তোমরা দেখে নাও। এই গেল তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন। সবাই ভালোভাবে তৈরি করো, সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।